ওকে, ওয়েলকাম ব্যাক টু ডে 2 অফ চটকপুর রাইড। আজকে দ্বিতীয় দিন আমরা শিলিগুড়ির সালুজা হোটেল সেখান থেকে চেক আউট করছি। এখন পেছনে সবার লাগেজ মাউন্টিং চলছে, খাওয়া দাওয়া অল কমপ্লিট। আমরা বেরিয়ে পড়বো। আজকে আমাদের ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে মিরিক ভিজিট করা। সেখান থেকে 8-10 কিলোমিটার পরে অর্থাৎ মঞ্জুরিনা টি গার্ডেন তাবাকুশি, এখানে আমরা আজকে নাইট স্টে করছি। চলো দেখা হচ্ছে গোপ্রোতে। ওকে, সো বেরিয়ে পড়েছি আমরা হোটেল থেকে। আর এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে একটা পেট্রোল পাম্পে যাওয়া, সেখান থেকে রিফিল করে নেওয়া আমাদের গাড়ির ট্যাঙ্ক এবং জ্যারিকেন যার যার কাছে আছে পুরোটা রিফিল করে নেওয়া। তাতে করে কি হবে, আমাদের মিরিকের পর অ্যাকচুয়ালি আর পাম্প নেই, আমরা যে রুটটা দিয়ে ট্রাভেল করব তো সেই রুটের জন্য আর কি পেট্রোলটাকে স্টক করে নেওয়া। তো চলো যাওয়া যাক, এগিয়ে যাওয়া যাক। শিলিগুড়িতে গরম কিন্তু বেশ ভালোই রয়েছে। আমরা কেউ কোনো থার্মাল পরে নিই, জাস্ট রাইডিং জ্যাকেট আর প্যান্ট যেরকম পরে থাকার ওরকম পরে আছি। তাতে করে কিন্তু গরম লাগছে। তেল ভরা হয়ে গেছে, এখানে আমি 4 লিটার তেল নিয়েছি, আমার জন্য 2 লিটার লাগবে। আর সঞ্জয়দা জ্যারিকেন ক্যারি করতে পারেনি বিকজ কোনো মাউন্ট করার জায়গা নেই। সঞ্জয়দার জন্য 2 লিটার। হ্যাঁ দেখো, সুব্রতর জ্যারিকেনে তেল ভরা হচ্ছে 732 টাকা। বাহ, সুন্দর অ্যামাউন্ট। হ্যাঁ একদম ছেড়ে দিন। 732 টাকার তেল নিয়ে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, প্লাস 732, টোটাল হচ্ছে 1155 টাকা। চলো ওকে, তো এই হচ্ছে আমাদের শুরু হচ্ছে এখান থেকে মোটামুটি বলতে পারো শুকনা ফরেস্ট। তো এদিকে দুদিকেই প্রচুর আর্মি ক্যাম্প এবং বিএসএফ ক্যাম্প আছে, যে কারণে আমি ইচ্ছা করেই ক্যামেরাটা সব জায়গায় অন করব না। কিন্তু যেটা বলার জন্য মেইনলি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে অবশেষে পাহাড়ের দেখা। ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওইখান থেকে পাহাড় শুরু হচ্ছে। দারুণ লাগছে, পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। মানে আমরা শিলিগুড়ি সিটি থেকে কিন্তু বেশি দূর আসিনি, আমরা জাস্ট তোমার অ্যারাউন্ড ধরো 10 কিলোমিটার মতো হবে। তার মধ্যেই পাহাড়ের দেখা এবং পরিবেশের একটা সুন্দর চেঞ্জ। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এই গাছগুলো কেটে গেলেই তোমরাও দেখতে পাবে গোপ্রোতে। এই যে দেখো, এখান দিয়ে দেখা যাচ্ছে পাহাড়, এই বাড়িটার ঠিক পেছনেই। দারুণ লাগছে, পাহাড়ের মাথাটা মেঘ হয়ে আছে, মনে হচ্ছে ওপরে আছে বৃষ্টি ফিষ্টি কিছু ব্যাপার আছে। তো চলো যাওয়া যাক এগিয়ে। চা বাগান এই যে এদিকে পুরো রয়েছে, অসাধারণ একটা সুন্দর একটা চা পাতার ফ্লেভারও আসছে, মানে গন্ধ আসছে একটা সুন্দর। যদিও এতটা স্ট্রং, মানে চা পাতার গন্ধ কাঁচা অবস্থায় ভীষণ স্ট্রং হয়, কড়া একটা গন্ধ পাওয়া যায়, সেই গন্ধটা লাগছে। আমার খুব ভালো লাগে এই গন্ধটা, কাঁচা পাতা টাইপের গন্ধ। আর এইদিকে এই যে জঙ্গলগুলো, এর ঠিক পেছনেই রয়েছে পাহাড়, তোমাদের গাছের ফাঁক দিয়ে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর এরকম একটা সুন্দর রাস্তা, মানে বাইক চালানোর জন্য আইডিয়াল এবং মানে মন ভালো করার জন্য আইডিয়াল। বাইক কি বলছি, মন ভালো করার জন্য। এই যে দেখো, ভালো করে দেখে নাও, এই হচ্ছে পাহাড়। হা 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 হা, কি লাগছে, বিউটিফুল বিউটিফুল। ওহ, মিরিক ট্যুরিজম ডিপার্টমেন্ট। চলো, রাস্তাটা আমি আরেকটু হলে মিস করে যেতাম। তো এই সামনেই একটা ব্রিজ আছে, কি নদী আমি এখনও জানি না। এই ব্রিজের পর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মনে হয় ব্রিজের পর থেকে পাহাড়ের চড়া শুরু হচ্ছে, কারণ ম্যাপে অলরেডি দেখাচ্ছে ব্রিজের পর থেকে প্রচুর হেয়ার পিনস রয়েছে। তো হেয়ার পিনসগুলো দেখে তো মনে হচ্ছে পাহাড়ের হেয়ার পিনস। চলো, এই যে ব্রিজটার কথা বলছিলাম, এই ব্রিজটা হচ্ছে কিসের, কোন নদীর ব্রিজ তো লেখা নেই। ও ও ও তিস্তা। অসাধারণ লাগছে, ফাটিয়ে লাগছে। দেখো, আহা হা হা। পাহাড়ের এই একা বেঁকা রাস্তাগুলো মানে এতটা ভালো লাগে না, মানে কি বলবো। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে চারিদিকের ভিউটা। এই যে দেখো, পাহাড়ি বাঁদর বসে আছে। চলো, আবার একটা হেয়ার পিনের মুখে আমরা চলে এসেছি। এটা খুব একটা হাইট নেই, এটা মডারেট হাইট আছে। অসাধারণ কি সুন্দর লাগে না, স্মুথলি একদম গোল 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 করে ওঠা, কি দারুণ লাগে। আবার একটু দাঁড়াতে হবে, এখনও বাকিরা কেউ এসে পৌঁছতে পারেনি। ও ফাটিয়ে এত সুন্দর রাস্তা ভাবা যায় না,
জাস্ট ভাবা যায় না। আচ্ছা দেখো, সামনের এই হেয়ার পিনটা ফাটিয়ে রয়েছে, ডান দিকে টার্ন রয়েছে। প্রথম কথা এই যে টার্ন উঠছে, অসাধারণ 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 অসাধারণ, দারুণ টার্নিংটা ছিল। এইখান থেকে শুরু হয়েছে, ভিউটা দেখো, পুরো ভিউটা কি দুর্দান্ত লাগছে। এই দিকটা মেঘ নেই আর এই দিকটাতে মেঘ আছে, তো বুঝতে পারছি না, মানে মিরিকটা যদি ম্যাপ যদি দেখি, না মিরিক এই দিকেই পড়বে, তার মানে মিরিকে বৃষ্টির চান্স আছে। ওকে চলো যাওয়া যাক আস্তে আস্তে করে। ওকে দেখতেই পাচ্ছ কোথায় পৌঁছে গেছি, আই লাভ মিরিক। এখান থেকে মিরিক হচ্ছে আর মাত্র 8 কিলোমিটার রাস্তা। আর ঠিক এখান থেকে আমি তোমাদের পুরো ভিউটা একবার দেখিয়ে দিই। মানে ওই যে দেখো ছোট্ট ছোট্ট গাড়িগুলো আসছে, আমরা সবাই এই রাস্তা দিয়ে এসেছি। আমাদের টিমের এখনও কেউ এসে পৌঁছতে পারেনি। ছোট ছোট সুন্দর সুন্দর গ্রাম, এই একটা গ্রাম ছোট, ওই একটা ছোট গ্রাম, এদিকে কিছু বাড়ি রয়েছে। টিমের কেউ এখন এসে পৌঁছতে পারেনি, তো দেখি কতক্ষণে ওরা এসে পৌঁছতে পারে। আমি তো চলে এসেছি, আমার এই তো সুব্রতও চলে এসছে। বাহ অসাধারণ। চলো, যতবার ভাবছি ক্যামেরাটা অফ করি, তারপরে পরক্ষণেই মনে হচ্ছে যে ক্যামেরাটা কেন অফ করলাম। এটাই হচ্ছে পাহাড়ের স্পেশালিটি। কি সুন্দর ঝাউবনটা দেখো, মানে এই ঝাউবনটা মানে একটু আগেও দেখতে পাইনি, হঠাৎ করে আবার দেখলাম ঝাউবন, দেখে আবার ক্যামেরাটা অন করলাম। কি দারুণ লাগছে না ঝাউবনটা। এই রাস্তাগুলো সিরিয়াসলি মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে। আকাশেও তো ভালোই মেঘ রয়েছে। মিরিক থেকে আর ঠিক 2 কিলোমিটার দূরে আছি আমি। তো এইটা হচ্ছে মিরিকের পার্কিং এরিয়া। এখানে 20 টাকা করে ইচ বাইকের পার্কিং রয়েছে। এখান থেকে আমরা যাচ্ছি লেকের দিকে, বাইক নিয়েই যাচ্ছি এবং বাইক নিয়েই যেতে দেবে প্রত্যেককেই। তো এই যে বাঁদিকে রয়েছে মিরিক লেক। আগে যখন এসেছিলাম তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আর জলটা দেখো, বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। মিরিকে ঢোকার টিকিট আছে, এই হচ্ছে টিকিট কাউন্টার, তোমরা দেখে নাও। এইখানে টিকিট লাগবে তোমাদের এক একজনের 20 টাকা করে। এই যে মাধবদার হাতে টিকিট রয়েছে, এই যে টিকিট। আর আমরা এখন এই মিরিকে ঢুকছি, মিরিক লেকটায় ঢুকছি। তো চলে মিরিক লেকটা আগে আমি যখন এসেছিলাম তখন আরও সুন্দর ছিল, এখন একটা অদ্ভুত রকমের হয়ে গেছে। এই ব্রিজটা, সেই যে ব্রিজটা, এইটা তো মিরিক থেকে বেরোচ্ছি, ঠান্ডা লাগছে বলে একেবারে হেলমেটটা পরেও নিয়েছি। তো বেসিক্যালি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে সেরকম কিছু দেখার নেই। মানে এই যে গার্ডেনটা, যেটাই এক্সপেক্ট করেছিলাম যে একটা আর্টিফিশিয়াল গার্ডেনে আর কতটা কি থাকবে, তো ঠিক সেই জিনিসটাই হয়েছে। গার্ডেনে খুব বেশি কিছু দেখার নেই। এইটা দেখার জন্য 20 টাকার টিকিট কেটে ঢোকার সত্যি কোনো মানে হয় না আমার মনে হয়। তার থেকে বাইরে থেকে লেকটা দেখতে বরঞ্চ বেটার লাগে, যদিও লেকটা আগের মতো নেই, আগের থেকে অনেক নোংরা হয়ে গেছে লেকটা। তো চলো যাওয়া যাক এবার আমাদের আজকের স্টের দিকে, সেটা হচ্ছে তাবাকশি। তো তাবাকশি বেসিক্যালি মিরিক থেকে আরও নিচে, এবং ওটা কোশি নদীর ধারে একটা স্টে আছে আমাদের, মঞ্জুরিনাস টি গার্ডেন। তো সেখানেই যাব এখন। তো চলো দেখা হচ্ছে আবার গোপ্রতে। বৃষ্টি পড়ছে মাঝে মাঝে আবার বৃষ্টিটা কমে যাচ্ছে, রোদ্দুর উঠছে। একটু আগে বৃষ্টি পড়ছিল, আবার এখনই দেখলাম বৃষ্টিটা বন্ধ হয়ে রোদ্দুর উঠে গেছে। রোদ্দুর ঠিক না, ওই হালকা একটা আলো বলতে পারো, হালকা একটা মেঘের মধ্যে দিয়ে একটুখানি আলো বেরিয়েছে। চলো, এই হচ্ছে মিরিকের সেই পার্কিং। এখান থেকে আমরা বেরোচ্ছি, আমরা যাব বাঁদিকে।
এই যে দেখো আমরা এইভাবে নিচে নামছি, আমাদের নিচে নামা শুরু হয়ে গেছে। তো নিচে নেমে দেখো গাড়িটা কতটা নিচে নামছি আমরা এক একটা স্টেপে। থেকে পুরো জিনিসটা বিউটিটা একবার দেখো, মানে এই দিকটা পুরো মেঘ আর এই দিকটা হালকা করে মেঘ। ওকে, সো মোটামুটি ঢুকে গেছি আমাদের হোমস্টে রাস্তাটাতে। মনে হচ্ছে বাপ রে বাপ, 4 কিলোমিটার পুরো পেঁচানো। ওরে তেরি, প্রচুর টার্নিং অ্যান্ড বেন্ডিংস আছে এই রাস্তাটাতে। তো আমি পুরো রাস্তাটাতে গোপ্রো অন করে রাখছি যাতে করে তোমরা দেখতে পাও। আমি চেষ্টা করব এই ভিডিওটা আমার চ্যানেলে আলাদা করে দিতে একদম, মানে যাতে করে ও ভাই সাহাব দেখো দেখো গাড়িগুলো কোত্থেকে আসছে দেখো, তা তোমরা বুঝতে পারবে যে আমাদেরকে ঠিক কতটা নামতে হচ্ছে। আবার সেই ভুতুরে পরিবেশ। হ্যাঁ ঠিক আছে। আরে ওই রাস্তা দিয়ে যাবো, এটা নয়, এটা নয়, রাস্তাটা ভুল হয়ে গেল। এই রাস্তাটা নয়, ভুল হয়েছে, ওইটা হবে, ওইটা হবে, ওইটা ওইটা, এইটা নয়। টয়লেট করলে করে নাও, রাস্তাটা ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি। ওই নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওইটা হবে, ওইটা যাওয়ার জন্য আমি ভুল করে আর কি এদিকে চলে এসেছি। অনেকটাই ডাউন স্টেয়ার রয়েছে জায়গাটাতে। ওকে, কেয়ারফুল, স্লো অ্যান্ড স্টেডি। চলো, এবার আমরা ট্র্যাকে আছি। 3.9 কিলোমিটার আর বাকি আছে আমাদের রাস্তা থেকে, হোমস্টে থেকে। ওয়াও, এখানেও ডেলিভারি বয়। ভাইজারটা খুলে ফেললাম, ঠান্ডা লাগছে যদিও, কিন্তু এই ঠান্ডাটাকে ফিল করার জন্যই আরও ভাইজারটাকে খুলে ফেললাম। চলো আরামসে। সামনের রাস্তাটা দেখো, ফার্স্ট গিয়ারে গাড়ি 28-এ হাউলিং করছে। ওকে চলো চলো। তো এই হচ্ছে কোশি নদী, আমি এখানটা দাঁড়িয়ে দেখাই। এটাই হচ্ছে সেই কোশি নদী যার ব্যাঙ্কটা দেখতে আমরা যাচ্ছি। বুঝতেই পারছো অনেকটা নেমে এসছি আমরা নিচে। চলো যাওয়া যাক। আর সেরকম কিছু নেই। বাহ, সামনে এই প্যাগোডাটা কি সুন্দর লাগছে দেখো, রোদ্দুরের আলো পড়ে। রাইট, ও এখান থেকে ডান দিকে যাবো আমরা। এটা তাবাকুশি, এটা ছোট্ট বাজার মতো আছে, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এখানটা একটু দাঁড়িয়ে যাই, আর 800 মিটার পরেই আমাদের হোমস্টে। তো এখানটা একটু দাঁড়িয়ে যাই, সবাই আসুক, তারপর একসাথে বেরোবো। টুকটুক করে বৃষ্টি বেশ ভালোই পড়ছে। এই পাহাড়ের কর্নারে বাম্পার, এ কি পুরো আনএক্সপেক্টেড ব্যাপার, পাহাড়ের কর্নারে বাম্পার, সর্বনাশ। তাও আপ হিলে একরকম, এটা ডাউন হিলে থাকলে মানে ডেঞ্জারাস। কার বুদ্ধিতে বানিয়েছে কে জানে।
চলো, উনি হেল্প করে দিলেন যে টি ভিলেজ পৌঁছে গেছি। চলো ओके आराम से। अच्छा বাহ সুন্দর, দেখো বাইকের জন্য শেড করা রয়েছে, অসাধারণ। খুব ভালো লাগলো জায়গাটা, জিনিসটা দেখে। তো আমরা পৌঁছে গেছি টি ভিলেজ হোমস্টে। তোমাদের দেখিয়ে দিই একবার, এখান থেকে শুরু হচ্ছে। এই যে ওয়াও, দেখো এটা খুব সুন্দর একটা জিনিস হচ্ছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, ফাটিয়ে লাগছে।